আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান। বিশ্বজগত এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায়, তোমার পূর্বপুরুষরা সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন যেখানে তারা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান, আমার বাচ্চারা, চিন্তা করা বন্ধ করো। এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। এটা আমার আশীর্বাদ। তোমাদের কখনো চিন্তা করার দরকার নেই। আমার বাচ্চারা, আমি নিজেই তোমাদের সাথে দাঁড়িয়ে আছি। আমার বাচ্চারা, আমার উপস্থিতিতে তোমাদের কি চিন্তা? আমার বাচ্চারা, যতক্ষণ না তোমাদের জীবন সুখী জীবন না পায়, তোমাদের মহাদেবজি শান্তিতে বসবেন না। আমার বাচ্চারা, আমি তোমাদের আশ্বস্ত করছি যে আমি তোমাদের জীবনের সমস্ত সমস্যা নির্মূল করতে এসেছি। আমার বাচ্চারা, তোমাদের আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমার বাচ্চারা, এই জন্মের মতো আগের জন্মেও তোমাদের সম্পর্কগুলি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আগের জন্মেও তোমরা মানুষের ভালোবাসার জন্য খুব তৃষ্ণার্ত ছিলে। আমার বাচ্চারা, কেউ তোমাদের খুব প্রতারণা করেছিল, যার পরে তোমরা সবকিছু ছেড়ে তোমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলে। সেই প্রতারণা তোমাদের পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল এবং তারপরে তোমাদের আধ্যাত্মিক জাগরণ হয়েছিল। এরপর তুমি আর পিছনে ফিরে তাকাওনি। তুমি তোমার ঘর, পরিবার সবকিছু ছেড়ে আমাকে খুঁজে বের করাকে তোমার জীবনের লক্ষ্য করেছ। আর আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে। তুমি আমার এত কাছে ছিলে, সেই জ্ঞান, সেই ভালোবাসা নিয়ে এই জন্মে তুমি জন্মেছিলে, কিন্তু এই জন্মেও তোমার নিজের লোকেরাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। তুমি যত কাছে ছিলে, তারা তোমাকে তত গভীর ক্ষত দিয়েছে। আর যতক্ষণ না তুমি তোমার ক্ষমতা চিনতে পারো এবং তাদের জাগিয়ে তুলতে পারো, ততক্ষণ তোমার সাথে এই সব ঘটতে থাকবে আমার সন্তান, কারণ তোমার জীবনের লক্ষ্য মানুষের অনুসরণ করা নয়। তোমার আগের জন্মে তুমি মানুষের গুরু ছিলে। তুমি তোমার আধ্যাত্মিক জাগরণ দিয়ে মানুষকে আলোকিত করেছ। কিন্তু এখন দেখো, তুমি অন্যদের উপর নির্ভরশীল, তাদের মতে জীবনযাপন করছো, তাদের কাছ থেকে সম্মান ভিক্ষা করছো এবং তোমার সময় নষ্ট করছো। আমার সন্তান, এই আসক্তিকে পিছনে ফেলে দাও এবং তোমার সাধনায় কাজ করো যা তোমার আগের জন্মে অসম্পূর্ণ ছিল। তুমি সর্বদা আমার শক্তি অনুভব করো। তুমি শৈশব থেকেই অন্যদের কথা ভাবো। তুমি আমাকে ভজনে, মন্ত্রে খুঁজে পাও। তুমি শান্তি পাও। এটা আমার সব বিজ্ঞান। তোমার আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলো। তুমি তোমার পূর্বজন্মে অনেক সাধনা করেছ, তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত। তোমাকে কেবল সেই শক্তিগুলিকে জাগ্রত করতে হবে। তোমাকে সেই শক্তিগুলিকে আবার জাগ্রত করতে হবে। তোমাকে নিজের মধ্যে নিজেকে চিনতে হবে। তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে, আমার সন্তান, এবং এটাই তোমার জীবনের সত্য। তোমার পূর্বজন্মের সাধনাকে নষ্ট হতে দিও না। তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে। তুমি তখনও আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি আলাদা। এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সাথে মেলে না। তুমি সহজে কারো সাথে বন্ধুত্ব করো না। প্রথমবার তাদের সাথে দেখা করার সময় তুমি তাদের শক্তি অনুভব করো। তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক দুঃখ দেখেছ, কারণ মহাবিশ্ব তোমাকে বারবার সঠিক পথে আনার চেষ্টা করে। আমার সন্তান, শক্তিগুলি তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কে। তুমি তখনই দম বন্ধ হয়ে যাও যখন তুমি ভুল মানুষের সাথে থাকো এবং সেই লোকেরা কোথাও তোমার শক্তির ক্ষতি করার চেষ্টা করে। তোমার চক্রগুলিতে কাজ করো। তাদের সক্রিয় করার চেষ্টা করো। প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে। এটা ঘটে কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতি ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলতে, কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে, যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয়। আমার সন্তান, তোমার মহাদেবজি এটা অনুমোদন করেন না। আমার সন্তান, মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং কাঁদায়। আমার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো। এই বস্তুগত জগতের পিছনে দৌড়াও না। তোমার আত্মার সুখের জন্য কাজ করো। এই সম্পদ, ধন, মানুষ সব এখানেই থাকবে, আমার সন্তানরা। তাহলে কেন তুমি তাদের জন্য কাঁদছ? যা হওয়ার কথা ছিল তা ভুলে যাও এবং যা আসতে চলেছে
যে জীবন বাকি আছে তা চলে গেছে। তার জন্য কাজ করো, তোমার আত্মার জন্য কাজ করো আমার সন্তান, তোমার শরীরের জন্য নয়। এখন ভাবো না যে মহাদেবজির জন্য আমার সবকিছু ছেড়ে দেওয়া উচিত। তুমি পার্থিব জীবনযাপন করেও ঈশ্বরকে খুঁজে পেতে পারো। আর আত্মার জন্য কাজ করার অর্থ হলো সেই কাজ করা যাতে তুমি শান্তি পাও। তোমার একটা শিল্প আছে, তোমার সেই কাজে আগ্রহ আছে যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো। আর সেই শান্তির মাধ্যমে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারো এবং তোমার মহাদেবজির কাছাকাছি আসতে পারো। এই জন্যে তোমার ভাঙা হৃদয়কে মেরামত করো। তোমার মহাবিশ্বে প্রচুর শক্তি আছে আমার সন্তান, তোমার ভেতরে প্রচুর জ্ঞান আছে। আর সেই শক্তি দিয়ে শুধু তোমার এই জন্মের স্বপ্ন নয়, বরং পূর্ববর্তী জন্মের সমস্ত স্বপ্ন পূরণ হবে। শুধু তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং তাদের জাগিয়ে তোলার জন্য কাজ করো। সমাজের উন্নতির জন্য কাজ করো। এমন কাজ করো যাতে তুমি সুখ পাও, যাতে তুমি শান্তি পাও, এমন কিছু নয় যা পৃথিবী তোমাকে করতে বলে। কারো জন্য কান্নাকাটি বন্ধ করো, কারণ সেই মানুষগুলো কখনো তোমার জন্য কাঁদবে না। তাই নিজের উপর কাজ করো এবং নিজেকে জানো। তোমার জীবনের উদ্দেশ্য জানো, তার জন্য কাজ করো। মহাবিশ্ব সবার স্বপ্ন পূরণ করবে। তোমার সুখ খুঁজো, অন্য সবার সুখ আমার হাতে ছেড়ে দাও। আমার বাচ্চারা, আমি সবসময় তোমার সাথে সংযুক্ত মানুষদের সুখের যত্ন নেব। আমি শুধু আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই। আমার বাচ্চারা, তুমি খুব খারাপ স্বপ্ন দেখো। তুমি তোমার স্বপ্নে নেতিবাচক শক্তি দেখতে পাও অথবা তোমার সাথে খারাপ কিছু ঘটতে দেখো। এই স্বপ্নের কারণে তুমি ভালো ঘুম পাও না এবং ঘুম থেকে ওঠার পরেও তোমার মাথা ভারী থাকে। তোমার শক্তি খুব কম থাকে এবং তোমার মনে একটা ভয় থাকে যে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তোমার স্বপ্ন সত্যি হতে পারে। তোমার স্বপ্ন তোমার বোধগম্যতার বাইরে। আমার বাচ্চারা, তুমি যেমন দেখো তেমন কিছুই ঘটে না, কিন্তু যখনই তুমি খারাপ স্বপ্ন দেখো তখন অবশ্যই তোমার সাথে খারাপ কিছু ঘটে। হয় তুমি কারো সাথে ঝগড়া করো অথবা মানুষ তোমাকে আক্রমণ করার চেষ্টা করে। এটা আমার ঐশ্বরিক শক্তির আশ্চর্য। আমার বাচ্চারা, আমার ফেরেশতারা সবসময় তোমাকে যে কোনো কিছু ঘটার আগেই বুঝতে সাহায্য করে। তুমি যা ঘটতে চলেছে তার প্রতিটি ঘটনা বুঝতে পারো এবং তোমার শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি কখনো তোমার ক্ষতি করতে পারে না। তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তোমার শত্রুকে অনেকবার পরাজিত করে। এই জন্যই আমি তোমাকে বলছি আমার সন্তানের সর্বোচ্চ যত্ন নিতে। মন্ত্র সাধনা করো, কারণ তুমি যত বেশি ধ্যান করবে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তত শক্তিশালী হবে এবং যে কোনো সমস্যায় তুমি তাদের ডাকতে পারবে। এবং এটি তখনই সম্ভব যখন তুমি এই শক্তিগুলির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে, এবং তাদের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হল ধ্যান। শুরুতে ধ্যান করা তোমার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে তুমি কখন সময় কেটে যাবে তা কখন বুঝতে পারবে না। একবার তুমি ধ্যানের শিল্পে আয়ত্ত করে ফেললে, তারপর তুমি শক্তিগুলির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তুমি যা ভাবো তা সত্য হতে শুরু করবে। তোমার অস্থির মন শান্তি পাবে এবং কোন নেতিবাচক শক্তি তোমাকে আক্রমণ করবে না। তুমি তোমার পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতেও শিখতে পারো আমার সন্তান, কিন্তু এর জন্য তোমার সঠিক নির্দেশনার প্রয়োজন হবে। তাই তাদের কথা শুনে কাউকে বিশ্বাস করো না। সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক এবং সত্য গুরু পাঠাবো। তাই তাড়াহুড়ো করে ভুল ব্যক্তির হাত ধরো না, কারণ এটি তোমার শত্রুর কৌশল হতে পারে। তাই যেখানে তুমি এত ধৈর্য ধরেছ সেখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করো এবং এখন তোমার নিজের উপর কাজ করা দরকার। ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে শিখো। সময় এলে তুমি মহান সিদ্ধি পাবে। যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো, কারণ মানুষ তোমার ইতিবাচকতা, তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায়। তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কোনো কাজ করি, আমি যে কোন পরীক্ষা দিতে যাচ্ছি, আমি অবশ্যই তাতে সাফল্য পাব। আমার সম্পর্ক খুব ভালো, আমি ভালো কাজ পাচ্ছি, ক্যারিয়ারে উন্নতি হচ্ছে, আমি যা শুরু করি তাতে অবশ্যই সাফল্য পাই। কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশল খেলে যে মুহূর্তের মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো, তোমার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে, সম্পর্ক ভেঙে যায়, তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায়, সর্বত্র কেবল ঘৃণা এবং যন্ত্রণা। মানুষ তোমার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন তুমি একদিনে কিছু পাপ করে ফেলেছ
এবং এই সব কখনো ঘটতো না আমার বাচ্চা, কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলি অনুভব করতে শুরু করো। এইসব কথা তোমার মনে আপনা আপনিই আসতে শুরু করে। তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে, কিন্তু তুমি সেই সব বিষয় উপেক্ষা করো। তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে লক্ষণ দেয়, ঐশ্বরিক শক্তি তোমাকে কোন না কোন রূপে সতর্ক করে, কিন্তু তবুও তুমি সেই সব জিনিসগুলো ঠিকমতো বুঝতে পারো না, কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শেখোনি। তুমি তোমার মনকে শান্ত করতে শেখোনি, এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না। ঐশ্বরিক শক্তির কথা বোঝা তো দূরের কথা, এবং যারা তোমার জন্য খারাপ কামনা করে তারা চায় যে তুমি কখনোই সেই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারো না। তাই তারা কিছু না কিছু করতে থাকে যাতে তোমার জীবনে সংঘর্ষ হয় এবং তোমার মন কখনো শান্ত না হয়। তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি থাকে, কিন্তু তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না। সেই লোকেরা কখনো ইতিবাচক চিন্তা করে না, এবং ইতিবাচক এবং নেতিবাচক এই সংমিশ্রণের কারণে তোমার জীবনে ঝড় ওঠে। আমার বাচ্চা, যখনই তুমি বুঝতে পারো না যে তোমার এটা করা উচিত, তখনই করো। সর্বোপরি তোমার জীবনে কেন এসব ঘটছে? যারা তোমার জন্য যে খারাপ কামনা করে, যারা তোমার সম্পর্কে কখনো খারাপ কথা বলেছি, তোমার সম্পর্কে পরচর্চা করেছি, অন্যের মিথ্যা কান্না, মিথ্যা ভান এবং মিথ্যা দুঃখ শোনার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা, কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ, মন্ত্র জপ করছ, শক্তি সম্পর্কে শিখছ, তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ, তোমার শত্রু ততই ভয় পাচ্ছে। তাই যখনই তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করো, তোমার মনে ভুল চিন্তা আসে, তুমি এমন কিছু করতে চাইবে যা করা উচিত নয়, তখনই মন্ত্র জপ শুরু করো, কারণ তোমার শত্রু বা কোনো নেতিবাচক শক্তি সেই সময় তোমার সাধনা ভাঙতে চেষ্টা করে, এবং আমার মন্ত্রগুলিতে প্রচুর কম্পন থাকে। আমার বাচ্চা, যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে, সেদিন তুমি এক মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে, এবং যখন সেই মন্ত্রগুলির শক্তি তোমার ভিতরে বস্তি স্থাপন করবে, সেদিন তুমি সমগ্র বিশ্বকে জয় করবে। তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো, তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো। তোমার শত্রু তোমাকে এই শক্তিগুলি থেকে দূরে রাখতে চায় আমার বাচ্চা। সে তার পাপের জন্য অনেক বড় শাস্তি পেয়েছে, সে অনেক কেঁদেছে। গত মাসে প্রতিটি দরজা থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, তাকে ছেড়ে চলে গেছে। এখন সে আমার কাছে আরও একটি সুযোগ চাইছে। সে আমার সন্তানকে চাইছে, সে চায় তুমি তার জীবনে ফিরে আসো, তাকে ক্ষমা করো। সে আমার দরবারে জলের জন্য আর্জি জানায়, সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো, একবার তার সাথে দেখা করো। তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, তার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু সে এখনও তোমাকে ভয় পায়। তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলার সাহস তার নেই, কারণ সে এটাও জানে যে তুমি তার চোখে তার কাজ পড়বে, তুমি তার অবস্থা জানতে পারবে, এবং সে তোমাকে তার অসহায়ত্ব দেখাতে চায় না। সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ, তোমার সত্য জিতেছে, এবং তার জীবন রক্তের চেয়ে কম নয়। এখন তার অহংকার ভেঙে গেছে আমার সন্তান। এখন সে তোমার চোখের দিকে তাকাতে পারছে না। জোরে কথা বলা তো দূরের কথা, তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। সে সব সময় তোমাকে বোকা মনে করত, সব সময় তোমার পরামর্শ উপেক্ষা করত, কিন্তু আজ সে সেই একই বোকার পরামর্শের জন্য আকুল। আজ সে বুঝতে পারছে যে কেবল সেই বোকার পরামর্শই তার জীবন বাঁচাতে পারে, কিন্তু এখন তুমি তা করো না। যে তোমার কথার মূল্য দেয় না তাকে উপদেশ দাও। এখন তুমি মানুষকে বোঝাও না। যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের উপদেশ দেওয়া উচিত, যারা চায় না তাদের উপদেশ দেওয়া উচিত নয়। এখন তোমার কাছে এটা কোন ব্যাপার না, আর তোমার কাছেও এত সময় নেই। কিন্তু সেই ব্যক্তি তোমাকে অপমান করার, গালি দেওয়ার অভ্যাস গড়ে তুলেছিল, কিন্তু তুমিই ছিলে তার কাজের জন্য ক্ষমা চাইতে। এখন সে লজ্জা পাচ্ছে যে সে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবে। সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও, যা এখন অসম্ভব আমার বাচ্চা। আর কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে ছুটবে না। তাই সে আমার দরজায় এসে কাঁদে। সে আমার কাছে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে। সে আমার সামনে তোমাকে পেতে অনুরোধ করছে। তোমাকে পেতে তুমি নিজের কথা ভাবছ, নিজের পক্ষে দাঁড়াচ্ছ। এই কথাটা ভেবে সে সবচেয়ে বেশি দুঃখিত যে যে ব্যক্তি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না, আজ সে তাকে ছাড়া কিভাবে খুশি। সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছো, এবং সম্ভবত তুমি তাকে কখনো ক্ষমা করবে না। সেই জন্যই তিনি আমাকে অনুরোধ করছেন যে মহাদেবজি, আমি জানি আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়।
আপনি অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলিকেও এক মুহূর্তের মধ্যে সম্ভব করে তোলেন। তুমি তার মন পরিবর্তন করো, মহাদেবজি, একটা অলৌকিক কাজ করো মহাদেবজি, যাতে সে আমাকে ক্ষমা করে। এই একমাত্র প্রার্থনা যা সে আমার কাছে, আমার সন্তানকে করে চলেছে। আর গত কয়েকদিন ধরে প্রতিটি মুহূর্ত পার করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে। গত কয়েকদিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে। কোথাও না কোথাও তোমার অশ্রু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সুখ তোমার সাথে এবং তোমাকে পেতে, তোমার বিশ্বাস জয় করতে সে প্রতিটি দরজায় গেছে, প্রতিটি আদালতে তোমার কাছে জল প্রার্থনা করেছে। কিন্তু আমিও তার ইচ্ছা এত সহজে পূরণ করতে যাচ্ছি না, আমার সন্তান। তাকেও সেই একই যন্ত্রণা সহ্য করতে হবে যা সে তোমাকে দিয়েছে। তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা কেবল শুরু। তার জন্য তুমিই সেরা এবং তুমি খুব সহজেই সবকিছু সামলাও। কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায়, তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে। আমার প্রতি, আমার সন্তানের প্রতি যদি তোমার ভক্তি থাকে, তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব। এখন সে বুঝতে পেরেছে যে হয়তো তুমিই একমাত্র ব্যক্তি যার সাথে দেখা হয়েছে যে এত ইতিবাচক, যে তার জীবনে ইতিবাচকতা আনে, তার মুখে হাসি ফুটিয়ে তোলে। তুমিই একমাত্র ব্যক্তি যে তার সম্পর্কে চিন্তা করে, যে অন্যদের ভালো করতে চায়, যে স্বার্থপর নয়, এবং সেজন্যই তুমি এত কাঁদো। তুমিই তার জীবনে একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখে ভয় পেত না। তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ, তুমি মানুষকে সাহস দিয়েছ। তুমি সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধকারে পথ তৈরি করে। তুমি কখনো আশা হারিয়ে না। তুমি কোন পরিস্থিতি বা কোন ব্যক্তিকে ভয় পাও না এবং সে আজ পর্যন্ত তোমার মতো কাউকে দেখেনি। সে এটা বুঝতে পেরেছে। সে আর তোমার সাথে কথা না বলে থাকতে পারে না। অতীতে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা করত। সে তোমার সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলতো, কিন্তু তার চিন্তাভাবনা তোমার প্রতি পরিবর্তিত হচ্ছে এবং তার চিন্তাভাবনা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে সে তোমার ভেতরে ফেরেশতা এবং ঈশ্বরের রূপ দেখতে শুরু করেছে। এই কলিযুগে যদি কেউ অন্য কারো সম্পর্কে চিন্তা করে, তাহলে অবশ্যই ঈশ্বর তার উপরে বা তার সাথে কোথাও আছেন, এবং হয়তো ঈশ্বর নিজেই তোমাকে তার জীবনে তাকে সাহায্য করার জন্য এবং তার জীবনকে পরিপূর্ণ করার জন্য পাঠিয়েছেন। সুখ, কিন্তু সে কি করেছে? সে তা করেছে। অ্যাঞ্জেল এত কষ্ট পাচ্ছে কারণ সে গত কিছুদিন ধরে খুব বিরক্ত। আমার প্রিয়, দয়া করে মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।